এই দেখো রিপোর্ট। এই দেখো মা, তোমার ব্লাড গ্রুপও ও নেগেটিভ, খুব রেয়ার। আর জানো তো মা, আমারও ও নেগেটিভ। এবারে বুঝলে তো কেন তুমি আমার মা। ব্যাস, আমি দুধে এক হয়ে গেল আর আমি আটি আলাদা। বি পজিটিভ। শোনো, কাল বাজার থেকে ভালো দেখে মাংস আনবে। মাকে সব সবজি দিয়ে স্টু করে দেবো। জো হুকুম মহারানী। আরে দাও দাও, এবার কিছু খেতে দাও। দিচ্ছি। উফ, পেটুকরাম একটা। কি গো, এত সকালে এখানে এসে বসে আছো? ঘুম ভেঙে গেল, তাই আর শুয়ে না থেকে উঠে এলাম। কাল রাতেও তো খালি এপাশ আর ওপাশ করছিলে, ঘুমাওনি নাকি? শরীর খারাপ? না না, শরীর ঠিক আছে, কিন্তু কিছুদিন ধরেই ঠিকঠাক ঘুম হচ্ছে না। তুমি বসো, আমি চা করে আনছি। কি রে মা, বসে আছিস কেন? ভালো লাগছে না খেতে, কেমন যেন বমি বমি পাচ্ছে। সে কি রে? না না, এমন কিছু ব্যাপার নয়, শুধু শুধু ব্যস্ত হওয়ার কিচ্ছু হয়নি। তোর চোখ মুখ তো কেমন বসে গেছে মনে হচ্ছে। তুমি খেয়ে নাও মা, আমি ঘরে গিয়ে একটু শুই, ভালো লাগছে না শরীরটা। কি গো, শুয়ে আছো? কি হয়েছে বলো তো তোমার? কি জানি গো, খুব দুর্বল লাগছে, খেতেও ভালো লাগছে না। হ্যাঁ, মাও বলছিল যে কদিন ধরেই ভালো করে খাচ্ছ না। চলো তো কাল ডাক্তার দেখিয়ে আসি। হ্যাঁ রে, খোকার আসতে কি দেরি হবে? হ্যাঁ, ডাক্তারবাবু যে আমাকে টেস্টগুলো করতে দিয়েছিলেন, সেগুলোর রিপোর্ট একেবারে নিয়ে আসবে বলল। একটু চা করব, খাবি? না না, একেবারে তোমার ছেলে আসুক তখনই চা করব। আমি যাই ছাদ থেকে কাপড়গুলো তুলে আনি। এই তো খোকা, এসে গেছিস। আয়, পাখার তলায় একটু বসতে দেখি। কি হয়েছে রে? মিতুর রিপোর্টগুলো পেয়েছিস? ডাক্তারবাবু কি বলল? কি রে খোকা, চুপ করে আছিস কেন? বল কিছু। মিতুর রিপোর্ট ভালো না, দুটো কিডনি খারাপ। খুব তাড়াতাড়ি কিডনি ট্রান্সপ্লান্ট না করতে পারলে ও... চুপ কর খোকা, চুপ কর। আমি আর শুনতে পারছি না। হে ভগবান, আমার এই দিনটাও দেখার বাকি ছিল। কেন না মা, আমরা ভেঙে পড়লে মিতুর মনের অবস্থা কি হবে বলো তো? একটু কিছু খাবি রে মা? না মা, খাবো না। আমার জন্য আর চিন্তা করো না তোমরা। মায়া বাড়িয়ে লাভ কি বলো? আমি তো আর কদিন মাত্র। চুপ করবি তুই? এইসব অলক্ষণে কথা একদম বলবি না। রোগ কি মানুষের হয় না? হয়তো। আমার যখন জ্বর হলো, ডাক্তার দেখিয়ে ওষুধ খেয়ে সুস্থ হয়ে গেছি, আর তুইও হবি? কি যে বলো মা, সাধারণ জ্বর আর আমার এই রোগ কি এক হলো? শুধু শুধু জলের মতো টাকা খরচ হচ্ছে। চাইলে কি আর ডোনার পাওয়া যায় নাকি? রক্তের গ্রুপ মিলতে হবে, অ্যান্টিজেন ম্যাচ করতে হবে। আজ আমার কত আনন্দে থাকার কথা। খোকাকে মানুষ করেছি, বিয়ে দিয়েছি, তোর মতো বৌমা পেয়েছি। আর এখন কি না আমাকে এই দিন দেখতে হচ্ছে। আমি সত্যি অভাগী, সুখ আমার কপালে নেই। তুমি দুঃখ করো না মা, সবই নিয়তির খেলা। আমরা তো বিধাতার হাতের পুতুল মাত্র। মা, একা বসে বসে কি করছো? আয়, বস। মিতু কই? ওকে ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে এলাম। কি যে করব বুঝে উঠতে পারছি না। একজন ডোনার কেউ পাচ্ছি না। উফ, মাথা কাজ করছে না আমার। কি হবে খোকা? আমি তো আর ভাবতে পারছি না। মা, আমি কাল একবার বরং ডাক্তারবাবুর কাছে যাই। উনি যদিও অনেক চেষ্টা করছেন। খোকন, আমিও কাল তোর সাথে ডাক্তারবাবুর কাছে যাব। তুমি আবার কষ্ট করে যাবে কেন? না, আমি যাব। তুই না করবি না। মেয়েটার জন্য আমার বুক ফেটে যাচ্ছে। তুমি খেয়েছো গো? হ্যাঁ হ্যাঁ, তুমি চিন্তা করো না, মা তো আছেই। তুমি এখন বিশ্রাম নাও তো দেখি। আমি আর ভালো হব না, তুমি কিন্তু আমাকে ভুলে যেও। মিতু,
কেন এসব বলছো? আমার ভালো লাগছে না। আমার উপর রাগ করো না গো। আচ্ছা দাঁড়াও, আমি একটা গান করছি। দীপ নিবে গেছে মমু, নিশীথ সমীরে দীপ নিবে গেছে মমু, ধীরে ধীরে এসে তুমি যেও না গো ফিরে, দীপ নিবে গেছে মমু। না মা, এ হয় না। কেন হয় না? ডাক্তারবাবু কি বললো তুই শুনিসনি? সে উনি যাই বলুক, এ সম্ভব নয়, কিছুতেই নয়। বোঝার চেষ্টা কর খোকা, এই অসম্ভবকে সম্ভব করতেই হবে। বুঝতে পারছিস না খোকা, মিতু চলে গেলে আমাদের চারিদিক অন্ধকার হয়ে যাবে। যে কোনো মূল্যে ওকে বাঁচাতেই হবে খোকা, ওকে বাঁচাতেই হবে। এই তো, আজ তো তোমাকে বেশ ফ্রেশ লাগছে। কবে বাড়ি যাব? ডাক্তারবাবু কি বললেন? এই 2-1 দিনের মধ্যেই ডিসচার্জ করে দেবে। তুমি এখন ফিট অ্যান্ড ফাইন, আমার আগের মিতু। সত্যি গো, ভাবতে পারছি না, এখনো মনে হচ্ছে স্বপ্নের ঘোরের মধ্যে আছি। আচ্ছা, আমাকে কিডনিটা কে দিল? আমি তো ভেবেছিলাম আর ডোনারই পাওয়া যাবে না। সে তোমার বড় আপনজন। সে কি? আমি চিনি তাকে? তুমি? কিন্তু তোমার তো... না গো, আমি নই, সে আছে একজন। কে? বলো না গো, বলো না গো, কে জীবনের ঝুঁকি নিয়ে আমার জীবন বাঁচিয়েছে? আমি তাকে একবার দেখতে চাই, তার কাছে আমার ঋণের শেষ নেই। আচ্ছা মিতু, সত্যি সত্যিই দেখবে তাকে? আচ্ছা, দেখাচ্ছি তাহলে। এ কি মা, তুমি? এ তুমি কেন করলে? কেন? আমি যদি আগে জানতাম, আমি কিছুতেই হতে দিতাম না। আরে পাগলি, কাঁদছিস কেন? আমি কতবার তোমার ছেলের কাছে জানতে চেয়েছি কে আমাকে কিডনি ডোনেট করেছে, ও বলেনি। কেন মা, আমার জন্য তুমি এত বড় একটা ঝুঁকি নিলে? যদি তোমার কিছু হয়ে যেত? বোকা মেয়ে, শোন, আমার তো কোনো মেয়ে নেই। তোকে পেয়ে ভেবেছিলাম আমার স্বাদ মিটল, কিন্তু নিজের পেটের মেয়ে ছিলিস না, আর কোনো রক্তের সম্পর্কও ছিল না। কিন্তু আজ থেকে আমি তোর শাশুড়ি মা নই, তোর নিজের মা। তোর আর আমার যে এখন রক্তের সম্পর্ক।